লেখার পরে এখন যদি আমরা 2 সেপ্টেম্বরের এন্ট্রিটি করি, নগদে পণ্য ক্রয় করা হলো। এখন নগদে পণ্য ক্রয় করা হয়েছে, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করেছেন। তো পণ্য ক্রয় করতে হলে অবশ্যই এর জন্য আপনার যার থেকে ক্রয় করেছেন, যে আপনার কাছে বিক্রয় করেছে, তাকে অবশ্যই টাকা দিতে হবে। তো নগদে ক্রয় করছে কত টাকা? 15,000 টাকা। আপনি কারো কাছ থেকে কিছু ক্রয় করলেন এবং তাকে 15,000 টাকা দিলেন। তো এই 15,000 টাকা আপনার ব্যবসা থেকে চলে গেছে। তো যে টাকাটা আপনার ব্যবসা থেকে চলে গেছে, নিশ্চয়ই আপনার নগদ হ্রাস পেয়েছে বা নগদ চলে গেছে, এবং এটির কারণে অবশ্যই আপনার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। যেহেতু পরিবর্তন ঘটেছে, সুতরাং আমরা সহজে বলে দিতে পারি এটি একটি লেনদেন। তারিখ লেখা হয়ে গেলে এখানে লিখবেন যে লেনদেন। তো লেনদেন এখন কারণ কি লিখবেন, যেমন কোন জিনিসগুলো আমাদের যে হ্রাস পাইতে পারে বা বৃদ্ধি পাইতে পারে, সেটা হচ্ছে যেমন সম্পদ, তারপর হচ্ছে আপনার দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো আমরা এখানে দেখব যে এই আইনটির কারণ কি লেখা যায়, যে নগদে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। তো এটা লিখবেন যে 15,000 টাকার পণ্য ক্রয় করার ফলে ব্যবসায়ের নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে ব্যবসায়ের কি অর্থ হ্রাস পেয়েছে? নগদ অর্থ হ্রাস পেয়েছে বা নগদ অর্থ খরচ হয়েছে, চলে গেছে, যার ফলে এটি একটি লেনদেন। তাহলে লেনদেন কি জন্য? ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে।